কোরআনে কিছু আয়াত ভুল আছে, হ্যাঁ, সেটা আমি বলছি না, অনেক অমুসলিম ভাই বলছেন। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে কোরআনের আয়াত তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোরআনে অনেক ভুল ধারণা তৈরি করা হয়েছে অমুসলিমদের বিষয়ে। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ কিছু আয়াতকে তারা তুলে ধরছে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। অনেক সময় তারা কি করছে, কোরআনের কিছু আয়াতকে তুলে ধরছেন এবং বলছেন যে দেখো, কোরআনে তো মানুষ হত্যার কথা বলা হয়েছে, কিন্তু আসল প্রশ্ন হলো যে কোরআনের আয়াত কি সত্যিই এটাই বলে, নাকি আয়াতের প্রসঙ্গ না বুঝে ভুলভালভাবে তুলে ধরা হয়। চলুন আজকে আপনাকে বলবো আমি কোরআনের কোনো আয়াতকে সঠিকভাবে বুঝতে হলে আপনাকে তিনটি জিনিস জানা অত্যন্ত জরুরি। সেটি কি? এক নম্বর হচ্ছে আয়াতের আগের ও পিছনের অংশ আপনাকে জানতে হবে। নাম্বার 2, আয়াত নাজিল হওয়ার ঐতিহাসিক কারণগুলো আপনাকে জানতে হবে। নাম্বার 3, আরবি শব্দের প্রকৃত অর্থ জানতে হবে আপনাকে। এই তিনটি বিষয় না জেনে যদি কেউ শুধু একটি লাইন কেটে দেখায়, তাহলে খুব সহজেই কিন্তু ভুল ধারণা তৈরি হতে পারে। যেমন ভুল ধারণা তৈরি হয়েছে সূরা বাকারার 101 নম্বর আয়াত নিয়ে। সেখানে বলা হয়েছে যেখানে পাবে হত্যা করো। অনেক সময় আয়াতটি অমুসলিম ভাইরা দেখিয়ে বলে যে দেখো, ইসলাম মানুষ হত্যা করতে বলে, কিন্তু এর আগের আয়াতই কিন্তু স্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। 2 নম্বর সূরা 190 নম্বর আয়াত। অর্থাৎ এটি সাধারণ মানুষের জন্য কোনো নির্দেশ নয়, এটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে যারা আক্রমণ করেছিল, আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক যুদ্ধের কথা বলা হয়েছে। আবার আর একটা আয়াত তুলে ধরে যে 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এখানে ইসলাম শব্দের অর্থ হলো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইতিহাসে সব নবী মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ডেকেছেন। সে অর্থে তাদের শিক্ষাও ছিল যে এটাই, যে ইসলাম ধর্মে মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে কখনোই নির্দেশ দেয় নাই। আল্লাহর প্রতি যে ঈমান আনা, এটা হচ্ছে আকীদাগত সত্য কথা। আবার আর একটা আয়াত তুলে ধরে যে 8 নম্বর সূরা 12 নম্বর আয়াত, শত্রুদের ঘাড়ে মারো। এই আয়াতটি মূলত বদরের যুদ্ধের সময় নাজিল হয়েছিল। এটি যুদ্ধক্ষেত্রে শত্রু সৈন্যদের বিরুদ্ধে নির্দেশ ছিল। এখানে সাধারণ অমুসলিমকে মানুষকে হত্যা করার কথা কোনো সময়ই বলা হয়নি। আবার একটা আয়াত তুলে ধরে যে অমুসলিমদেরকে বন্ধু মানিও না। 3 নম্বর সূরা 118 নম্বর আয়াত। এই আয়াতের আসল অর্থ কি জানেন? সেটি হচ্ছে যারা মুসলমানদের ক্ষতি করতে চায় তাদেরকে তুমি গোপনে বন্ধু বানিও না। এই আয়াতে বলা হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে চায়, অর্থাৎ সব অমুসলিম নয় এখানে, বরং যারা শত্রু ভাবাপন্ন মানুষের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যারা শত্রুর মতো ভাব রাখে তাদের বিরুদ্ধে। আবার আরেক জায়গায় বলা হয়েছে যেখানে পাবে সেখানেই হত্যা করো। সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এটি সবচেয়ে বেশি ভুলভাবে প্রচার করা হয়। বাস্তবে কিছু মুশরিক মুসলমানদের সাথে করা চুক্তি ভেঙে যুদ্ধ করেছিল সেই কালে। এই আয়াত সে চুক্তি ভঙ্গকারী যুদ্ধরত দলের বিরুদ্ধে নির্দেশ দিয়েছিলেন। যদি তারা আশ্রয় চায় তবে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। 9 নম্বর সূরা 6 নম্বর আয়াত। অর্থাৎ কোরআন এমনকি শত্রুকেও, যে আপনার শত্রু, তাকেও নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। কোরআনের স্পষ্ট নীতি কি জানেন? কোরআনের স্পষ্ট হয়ে বলা হয়েছে যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করে। 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। অর্থাৎ নিরপরাধ মানুষ হত্যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনাকে একটি উদাহরণ দিতে বুঝতে পারবেন যে ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন স্বাধীনতার জন্য অনেক নেতা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন। সেই সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ছিল স্বাধীনতা সংগ্রাম। কিন্তু আজ যদি কোনো ইংরেজ আমাদের এই ভারতে আসে, তাহলে কি আমরা তাকে মারি, না তাকে আমরা হত্যা করি, না তাকে তাড়িয়ে দিই? অবশ্যই না, কারণ সেই যুদ্ধ ছিল নির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতির জন্য। ঠিক একইভাবে কোরআনের যুদ্ধ সম্পর্কিত আয়াতগুলো হচ্ছে সেই কালের যুদ্ধকালীন পরিস্থিতিতে নাজিল হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়? সোশ্যাল মিডিয়া অনেক সময় 3টি বড় ভুল করা হয়। অর্ধেক আয়াত তুলে দেখায়, ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ দিয়ে দেয়, অনুবাদ বিকৃতি করে। এই কারণে অনেক মানুষ ভুল ধারণায় পড়ে যায়।